সকাল বা সন্ধ্যায় মসজিদে যায়, নামাজ আদায় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য বেহেশতে মেহমানদারির আয়োজন করেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু আরো বলে নাই, যতবার ওই বান্দা যতবার সকাল থেকে বা সন্ধ্যায় যতবার মসজিদে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার জন্য জান্নাতে এবং বেহেশতে তার জন্য মেহমানদারির আয়োজন করে। সুবহানাল্লাহ। এই আয়াতের মধ্যে জামাতের সাথে নামাজ আদায় করার জন্য বান্দাদেরকে বলা হয়েছে জামাতের কত ফজিলত, কত গুরুত্ব। জামাতের ফজিলত, জামাতের সাথে নামাজ আদায় করা সুন্নতে মুআক্কাদা অর্থাৎ ওয়াজিবের কাছাকাছি। জামাতের সাথে নামাজ আদায় করা সুন্নতে মুআক্কাদা। আমাদের সমাজের মধ্যে অনেক মুসল্লি ভাইয়েরা আছে নামাজ আদায় করে কিন্তু জামাতের সাথে আদায় করতে চায় না। জামাতের সাথে নামাজ আদায় করা এটা সুন্নতে মুআক্কাদা, অবশ্যই অবশ্যই করতে হবে, যেটা ওয়াজিবের কাছাকাছি না করলে গুনাহ হবে। এই জন্য জামাতের সাথে নামাজ আদায় করলে অনেক ফায়দা, অনেক লাভ, অনেক ফজিলত। বান্দা তুমি তো দুনিয়ার মধ্যে সঠিকভাবে সূরা ফাতিহা পড়তে জানো না, কেরাত পড়তে জানো না, তাশাহুদ পড়তে পারো না, তুমি দুরূদ শরীফ ভালো করে জানো না। যখন তুমি ইকতাদাইতু বিহাযাল ইমাম বলে যখন ইমামের পিছনে তুমি নামাজ আদায় করবে, নিয়ত করবে, তুমি যে ইমামটা নিয়োগ দিয়েছো ওই ইমাম সাহেব তো শুদ্ধ করে সূরা ফাতিহা পড়তে জানে, নামাজের হুকুম আহকাম ওয়াজিব পড়া সব কিছু জানে। উনি যখন ওই ইমাম সাহেবের যখন নামাজ আদায় হয়ে যাবে, বান্দা তুমি যে ইকতাদাইতু বিহাযাল ইমাম বলার কারণে তোমার নামাজও আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নেবে। সুবহানাল্লাহ। এই জন্য নামাজের সাথে জামাত আদায় করলে ওইটাই ফায়দা। আপনি সূরা জানেন না, কেরাত জানেন না, কিন্তু ইমামের পিছনে আল্লাহু আকবার বলে যে ইকতাদা করেছেন, ওই ইমামের নামাজ যদি হয় আপনার নামাজও হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য ইমাম নিয়োগ দেওয়ার সময় আপনার সব কিছু খেয়াল করে এবং ঠিক করে ইমাম নিয়োগ দিতে হবে। ইমাম সূরা ফাতিহা পড়তে জানে কিনা, কেরাত পড়তে জানে কিনা, নামাজের হুকুম মাহকাম মাসলা মাসাইল জানে কিনা, এইভাবে ইমাম যদি আপনি নিয়োগ দিবেন, ওই ইমামের পিছনে যখন আপনি নামাজ আদায় করবেন, ইমামের নামাজ যদি আদায় হয় বান্দা মুসল্লিদের নামাজও আদায় হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলেন ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'আর রাকিঈন। আল্লাহ বলেন ওয়া আকিমুস সালাতা, তথা নামাজ কায়েম করতে বলেছেন। এর উদ্দেশ্য হলো সম্মিলিতভাবে জামাতের সাথে তোমরা কি করবে, নামাজ আদায় করো। আল্লাহ আরো বলেন ওয়ারকাউ মা'আর রাকিঈন, তোমরা রুকুকারীদের সাথে কি করো, রুকু করো। ওয়ারকাউ মা'আর